সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম শ্রেণীর গণিতের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। তাহলে দেখো এখানে কোশ্চেন নম্বর 3, দেখো উদাহরণ দাও। এখানে সমমাত্রিক প্রতিসম চাক্রিক বহুপদী রাশি কি? দেখো কোশ্চেন নম্বর 3-তে এখানে নম্বর 1, এখানে হচ্ছে সমমাত্রিক। সমমাত্রিক হচ্ছে মাত্রা সমান, অর্থাৎ আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখো এখানে রাশিটিতে প্রত্যেকটি পদের মাত্রা, এখানে রাশিটিতে প্রত্যেকটি পদের মাত্রা বা সূচক, এটাকে মাত্রা বা সূচক অথবা ঘাত বলা হয়। এই যে পাওয়ার যেটা আছে এটাকে মাত্রা, সূচক, ঘাত বা পাওয়ার। এখানে যেহেতু মাত্রিক বলছে সমমাত্রিক, সুতরাং আমাদের মাত্রা সমান হিসেবে লিখতে হয়েছে। তাহলে দেখো এখানে রাশিটিতে প্রত্যেকটি পদের মাত্রা 2, সুতরাং রাশিটি সমমাত্রিক লিখি। সুতরাং রাশিটি সমমাত্রিক অর্থাৎ সমান মাত্রা বিশিষ্ট, সমমাত্রিক। এরপর দেখো প্রতিসম। প্রতিসম কি? সমমাত্রিক কেন? আশা করি এটি বুঝতে পেরেছো। এখন প্রতিসম দেখো, প্রতিসমটা কি? রাশিটিতে এক্স ও ওয়াই লিখি, এক্স রাশিটিতে চলক লিখি, রাশিটিতে চলক এক্স ও ওয়াই অথবা ওয়াই ও জেড পরস্পর পরিবর্তন করলে রাশিটি অপরিবর্তিত থাকে। সুতরাং রাশিটি প্রতিসম। আবার রাশিটিতে এক্স এর স্থলে বা পরিবর্তে, এক্স এর পরিবর্তে লিখি, পরিবর্তে ওয়াই এবং ওয়াই এর পরিবর্তে জেড এবং জেড এর পরিবর্তে এক্স বসালে রাশিটির মানের কোনো পরিবর্তন হয় না। জেডের পরিবর্তে এক্স বসালে রাশিটির মানের কোনো পরিবর্তন হয় না বা রাশিটি অপরিবর্তিত থাকে। রাশিটির মানের কোনো পরিবর্তন হয় না অথবা রাশিটি অপরিবর্তিত থাকে, এটা লিখলেও হবে, অথবা রাশিটি অপরিবর্তিত থাকে। সুতরাং রাশিটি চক্রক্রমিক রাশি। দেখো চক্রক্রমিক কেন রাশি? অর্থাৎ এই রাশিটিতে এক্স এর স্থলে বা এক্স এর পরিবর্তে ওয়াই এর পরিবর্তে জেড এবং জেড এর পরিবর্তে এক্স যদি বসানো হয় তাহলে রাশিটির মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ রাশিটি অপরিবর্তিত থাকে। সুতরাং এই রাশিটি হচ্ছে চক্রক্রমিক রাশি। এরপর দেখো বহুপদী কিনা। এক রাশিটিতে 3টি পদ আছে, অর্থাৎ একের অধিক পদ লিখি। রাশিটিতে সংখ্যায় লিখি 3টি পদ আছে, যাতে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার 3টি পদ আছে। সুতরাং রাশিটি বহুপদী। দেখো বহুপদী কেন? এখানে এই রাশিটিতে 3টি পদ আছে, তাই রাশিটি বহুপদী। তাহলে দেখো এই কোশ্চেন নম্বর 3 এর নম্বর 1-এ সাধারণত সমমাত্রিক, প্রতিসম এবং চক্রক্রমিক বহুপদী রাশি লিখতে বলেছে। এই রাশিটিতে প্রত্যেকটি পদের মাত্রা সমান। দেখো রাশিটিতে প্রত্যেকটি পদের মাত্রা সমান, অর্থাৎ এখানে 2, এখানে 2, এখানে 2। সুতরাং রাশিটি হচ্ছে সমমাত্রিক অর্থাৎ মাত্রা সমান। সমমাত্রিক অর্থাৎ সমান মাত্রা, অর্থাৎ পাওয়ার সমান বা ঘাত সমান বা সূচক সমান। এরপর প্রতিসম কিনা। প্রতিসম অর্থাৎ রাশিটির যদি চলক এক্স, ওয়াই, জেড, এই রাশিটিতে 3টি চলক আছে, এক্স ও ওয়াই অথবা ওয়াই ও জেড পরস্পর যদি পরিবর্তন করা হয় রাশিটি অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এক্স এর পরিবর্তে যদি আমি ওয়াই লিখি, এক্স ও ওয়াই যদি পরস্পর পরিবর্তন করি, রাশিটির এক্স ও ওয়াই অথবা ওয়াই ও জেড পরস্পর যদি পরিবর্তন করা হয় তাহলে রাশিটি হবে চলক পরিবর্তন হলো। রাশিটিতে চলকের পরিবর্তন করেছি কিন্তু রাশিটি অপরিবর্তিত থাকে, তাই এই রাশিটি প্রতিসম রাশি। তাহলে এটা
প্রতিসম বলা হলো। এরপর হচ্ছে চক্রক্রমিক। চক্রক্রমিক কি? এই রাশিটিতে চলক এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড এবং জেড এর পরিবর্তে এক্স লেখা রাশিটি অপরিবর্তিত থাকে, মানের কোনো পরিবর্তন হয় না, সুতরাং রাশিটি চক্রক্রমিক। এরপর হচ্ছে বহুপদী। এখানে দেখতে পাচ্ছি রাশিটিতে 3টি পদ আছে, অর্থাৎ একের অধিক পদ হলে সেটা হচ্ছে বহুপদী। এখানে 3টি পদ আছে, সুতরাং এটি একটি বহুপদী রাশি। দেখো, এই একই রূপে আমরা এভাবে রাশির উদাহরণ দেব এবং এই সাধারণত এই যে বর্ণনা লিখেছি এই বর্ণনা এটা অনুসারেই লিখতে হবে। অর্থাৎ যদি এর পরেরটা দেখো, পরেরটা হচ্ছে নম্বর 2, এখানে দেখাচ্ছি নম্বর 2 এখানে কি বলেছে? সমমাত্রিক অর্থাৎ মাত্রা সমান। এরপর কি? প্রতিসম বহুপদী রাশি কিন্তু চক্রক্রমিক নয়। অর্থাৎ চক্রক্রমিক নয় এর অর্থ হচ্ছে এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে যেমন জেড এবং জেড এর পরিবর্তে এক্স লিখেছি, রাশিটি অপরিবর্তিত অবস্থায় ছিল, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এমন একটা রাশি লিখব মানের পরিবর্তন হবে। যেমন আমি যদি এইভাবে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে মাত্রা সমান থাকবে কিন্তু এটা মানের পরিবর্তন হবে, এটা চক্রক্রমিক হবে না। আবার এটা প্রতিসম রাশি কিনা সেটা দেখো। প্রথমে যদি আমরা এক্স স্কোয়ার লিখি প্লাস ওয়াই স্কোয়ার লিখি মাইনাস এক্স ওয়াই লিখি, দেখো এখানে মাত্রা সমান এক্সের, এক্স ওয়াই এর মাত্রা সমান, এখানেও সমান, এখানে এক্সে 1 ওয়াইতে 1, তাহলে এখানে বলা হয়েছে কি সমমাত্রিক। তাহলে এখানে দেখি আমরা সমমাত্রিক রাশিটি। এরপর কি বলছে? প্রতিসম বহুপদী। বহুপদী হলো অর্থাৎ 3টি পদ। প্রতিসম কিনা, এখানে প্রতিসম কিনা সেটা যদি আমরা হিসাব করি, অর্থাৎ এক্স ও ওয়াই, এখানে এক্স ও ওয়াই পরস্পর যদি পরিবর্তন করি রাশিটির এটা অপরিবর্তিত অবস্থায় থাকে। যেমন এক্স এর স্থলে যদি আমি ওয়াই লিখি, ওয়াই এর স্থলে যদি এক্স লিখি, তাহলে এখানে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে এক্স এর পরিবর্তে ওয়াই লিখি, ওয়াই এর পরিবর্তে এক্স লিখি, তাহলে এটা রাশিটি অপরিবর্তিতই থাকবে। অর্থাৎ এই রাশিটি একটি প্রতিসম রাশি। আবার বহুপদী, এটা একটা বহুপদী রাশি কারণ 3টি পদ আছে। আবার এই রাশিটি চক্রক্রমিক কিনা, দেখো রাশিটি এক্স এর স্থলে ওয়াই এবং ওয়াই এর স্থলে এক্স বসাই, তাহলে দেখা যায় রাশিটি চক্রক্রমিক হবে। যদি রাশিটি আমরা এভাবে লিখি, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এভাবে যদি লিখি, তাহলে রাশিটি কি হয়? এটা চক্রক্রমিক হবে না, রাশিটি সমমাত্রিক হবে। সমমাত্রিক কিনা, এবং রাশিটি এক্স এর স্থলে ওয়াই এবং ওয়াই এর স্থলে যদি এক্স বসাই, অর্থাৎ দুইটা চলকের পরিবর্তন করি, তাহলে দেখা যায় এক্স এবং ওয়াই এর চলকের পরিবর্তন করলে রাশিটির অর্থাৎ রাশিটি অপরিবর্তিত অবস্থায় থাকবে। রাশিটির যে কোনো দুইটি চলক যদি পরিবর্তন করা হয়, যে কোনো দুইটি চলক যদি পরিবর্তন করা হয়, যদি মান অপরিবর্তিত থাকে, সেটা হচ্ছে চক্রক্রমিক রাশি নয় এটি। কারণ এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড এভাবে যদি লেখা হয়, তাহলে দেখা যায় এখানে যেটির পরিবর্তে যে আমি এক্স লিখি তাহলে মাইনাস এক্স স্কোয়ার হবে, সুতরাং এটা চক্রক্রমিক নয়। নম্বর 3তে আমরা যদি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এভাবে লিখি, এখানে দেখো প্রত্যেকটি রাশির মাত্রা সমান 3টে পদ আছে, সুতরাং এটা বহুপদী রাশি। এখানে বলছে বহুপদী রাশি কিনা, দেখো সমমাত্রিক অর্থাৎ মাত্রা সমান যদি আমরা এভাবে দেই এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার জেড, জেড স্কোয়ার এক্স, তাহলে এভাবে যদি লিখি, দেখো এখানে এই রাশিটিতে এক্স এর পরিবর্তে যদি এক্স ও ওয়াই পরিবর্তন করি, এক্স ও ওয়াই অথবা ওয়াই জেড যদি পরিবর্তন করি, পরস্পর পরিবর্তন করি, রাশিটি পরিবর্তিত হয়ে যাবে। দেখো রাশিটি পরিবর্তিত হয়ে যাবে, সুতরাং রাশিটি এটা প্রতিসম হবে না। কিন্তু দেখো রাশিটির মাত্রা সমান প্রত্যেকটির, অর্থাৎ সমমাত্রিক। এক্স এর মাত্রা এখানে স্কোয়ার, ওয়াই এর মাত্রা স্কোয়ার, জেড এর মাত্রা স্কোয়ার, সুতরাং এটি সমমাত্রিক বলতে পারবো আমরা। এবং এটা চক্রক্রমিক রাশিও বলতে পারবো, কিন্তু প্রতিসম বলতে পারবো না। অর্থাৎ এটা রাশিটি অপরিবর্তিত অবস্থায় থাকবে না, পরিবর্তন হয়ে যাবে সম্পূর্ণ, তাই এটি প্রতিসম নয়। এরপর দেখো নম্বর 4, অর্থাৎ রাশিটি আমরা এভাবে লিখতে পারি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এভাবেও রাশিটি লিখতে পারি, সেটাও একই হবে। এরপর দেখো নম্বর 4 লিখি। নম্বর 4, এখানে দেখো নম্বর 4-এ প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু সমমাত্রিক নয়, অর্থাৎ মাত্রা সমান থাকবে না, কিন্তু প্রতিসম থাকবে এবং চক্রক্রমিক বহুপদী থাকবে। এর তাহলে কি উদাহরণ দেব? দেখো আমরা লিখতে পারি এভাবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y মাইনাস 2z বা 3z এভাবে লিখতে পারি, বা সবগুলো 4ও দিতে পারি, 2z
আর দেখো এখানে এখানে বলা হয়েছে প্রতিসম, এটা প্রতিসম কিনা দেখো, সমমাত্রিক নয়, দেখো সমমাত্রিক কিনা। এখানে স্কোয়ার দিয়েছি, এখানেও স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, অর্থাৎ মাত্রা এখানে ভিন্ন ভিন্ন। এখানে দেখো 1 1 1, এখানে মাত্রা ভিন্ন ভিন্ন। অথবা আমরা এভাবে লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এভাবেও আমরা লিখতে পারি। আমরা যদি এটা এভাবে লিখি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এখানে বলা হয়েছে সমমাত্রিক নয়, অর্থাৎ মাত্রা সমান নয়। এরপর বলা হয়েছে বহুপদী রাশি, দেখো এটা 4টি পদ, সুতরাং বহুপদী রাশি। এরপর বলা হয়েছে প্রতিসম কিনা, দেখো প্রতিসম কিনা আমরা এক্স এর পরিবর্তে যদি এক্স ও ওয়াই যদি পরিবর্তন করি, অর্থাৎ এখানেও দেখো এক্স ও ওয়াই যদি পরিবর্তন করি তাহলে কি হবে, বা ওয়াই জেড যদি পরিবর্তন করি তাহলে এরা পরিবর্তন হবে না, রাশিটি অপরিবর্তিত অবস্থায় থাকবে, সুতরাং এটি প্রতিসম। কিন্তু এটা আবার বহুপদী, আবার চক্রক্রমিক কিনা, এটা একটা চক্রক্রমিক রাশি কিনা দেখো, এক্স এর স্থলে যদি ওয়াই বসাই, ওয়াই এর স্থলে যদি জেড বসাই, জেড এর স্থলে যদি এক্স বসাই, তাহলে দেখো পরিবর্তন হবে না, সুতরাং রাশিটির মান অপরিবর্তিত অবস্থায় থাকবে। সুতরাং এটি একটি চক্রক্রমিক রাশি, কিন্তু সমমাত্রিক নয়, অর্থাৎ মাত্রা এটা সমান নয়। যেমন এখানে প্রথমে মাত্রা সমান, নম্বর 1-এ মাত্রা সমান, দেখো তাকিয়ে দেখো সমমাত্রিক কিনা, প্রত্যেকটি মাত্রা সমান, সুতরাং এটা সমমাত্রিক। তাহলে অবশ্যই আমরা এই নম্বর 1-এ যেভাবে বর্ণনা লিখেছি সেই একইভাবে এগুলোর বর্ণনা তোমরা লিখতে পারবে। অর্থাৎ শুধুমাত্র এই অপরিবর্তিত থাকে, এখানে বলবে পরিবর্তিত হয়, এভাবে এর বিপরীত শব্দ, এগুলো পজিটিভ বাক্য, এর যদি নেগেটিভ বাক্য লেখো তাহলে সেটা এর বিপরীত হয়ে যাবে। সুতরাং এভাবে যেটা নয়, যেমন সমমাত্রিক নয় বা প্রতিসম নয় বা চক্রক্রমিক রাশি নয়, তাহলে এর বিপরীত লিখতে হয়। অর্থাৎ মানের পরিবর্তন হবে, রাশিটির মানের পরিবর্তন হবে যদি এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড লিখি মানের পরিবর্তন হয়, সুতরাং এটা যখন মানের পরিবর্তন হয়েছে সুতরাং এটি চক্রক্রমিক নয়, এভাবে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে বর্ণনা লিখতে হবে। এই যে একটি দেখেছি, এই একটির মাধ্যমে প্রত্যেকটি উদাহরণ দিয়ে, উদাহরণসহ লিখতে বলছে, উদাহরণ দিয়ে বর্ণনা লিখতে পারবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।